নেতার বাড়িতে হামলার অভিযোগ। যাদবপুর সাংগঠনিক বিজেপি সভাপতি তার সোনারপুরের চাঁদমারির বাড়ি, সেখানেই হামলা হয়েছে এমনটাই অভিযোগ। দুষ্কৃতীরা হামলা চালায় আর এই হামলার ঘটনায় গোটা পরিবার আতঙ্কিত। কে বা কারা হামলা চালালো, কি কারণে এই হামলা, দোষীদের চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিজেপি নেতা। সোনারপুরের চাঁদমারির বাড়িতে হামলা হয়। তথাগত চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। তথাগত, ঠিক কি জানা যাচ্ছে, কখন এই হামলা? দেখো, একদম মধ্যরাতে হামলা ঘটেছে এবং যেটা বিজেপি সভাপতি তিনি যেটা জানিয়েছেন যে তিনি যখন তারা যখন পরিবারের সকলে মিলে ঘুমিয়ে পড়েছিলেন সেই সময় আচমকায় কিন্তু তিনি শব্দ পান এবং তার বাড়িতে লক্ষ্য করে 10 থেকে 12টিরও বেশি পাথর ছোড়া হয় এবং সেই পাথরের আঘাতে কিন্তু তার বাড়ির জানলা ভেঙেছে, জানলার কাঁচ ভেঙেছে এবং যা এসে সরাসরি বিছানায় পড়েছে। কোনো রকমে তারা প্রাণে রক্ষা পান, কিন্তু কে বা কারা এই ঘটনা ঘটালো সেই বিষয়ে তিনি পরিষ্কার করে কিছু বলতে পারছেন না। রাতেই এই বিষয়ে সোনারপুর থানায় খবর দেওয়া হয় এবং সোনারপুর থানার তদন্তকারী অফিসার যারা পুলিশ কর্মী ছিলেন তারা কিন্তু ঘটনাস্থলে আসেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। যদিও বিজেপির পক্ষ থেকে কারা করেছেন সেই বিষয়ে এখনো পর্যন্ত পরিষ্কার করে কিছু বলা হয়নি। অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতৃত্বের যেটা বক্তব্য যে বিজেপির গোষ্ঠীকন্দল এবং সম্প্রতি জেলা সভাপতি পরিবর্তনকে কেন্দ্র করে বিজেপির একাধিক গোষ্ঠীকন্দলের খবর সামনে আসছে, তার জেরে এই হামলা হতে পারে এমনটাই পাল্টা অভিযোগ তৃণমূল কংগ্রেসের। যদিও ঘটনা তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ এবং আশেপাশে সিসিটিভি খতিয়ে দেখা হচ্ছে, যদিও এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি এমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধন্যবাদ তথাগত। ওই বিজেপি নেতা এবং তার পরিবারের তরফ থেকে কি অভিযোগ করা হচ্ছে শোনাবো। হঠাৎ মাত্র দেখছি বিকট আওয়াজ মানে কি, মানে আমি ভাবছি কি হলো বলে ছুটে মানে উঠে ছেলে আমি উঠতে না উঠতেই দাদা নিচে থেকে ওপরে উঠেছে, উঠে দেখছে 3টে লোক ওই যে সিঁড়ির যে জানালাটা ওই জানালা দেখছে 3টে লোক মানে চলে আছে, মানে আমরা ছুটে ওঠার আগেই ওরা বেরিয়ে গেছে। তারপরে এসে দেখছি এখানে কাঁচ ফাঁচ ভাঙা, চারদিকে মানে বিশ্রী অবস্থা। হঠাৎ কিছু শব্দ হয়, ঘুমের মধ্যে ধড়পড় করে উঠলাম, উঠে ছাদের দিকে যাওয়ার চেষ্টা করছি এবং চিৎকার করছি। তখন বলছে বেরোলে শেষ করে দেবো, কিস্তি করে বলছে যে কেউ বেরোলে শেষ করে দেবো বলতে মধ্যে আমি তো উপরে ছাদে গেছি, গিয়ে আর কাউকে দেখতে পাই না। ব্যালকনিতে নেমে দেখছি 7খানা বড় বড় পাথর, নিচেও 3খানা পড়ে আছে, দেয়ালে আটকে নিচে পড়ে যাচ্ছে, কাঁচ ভেঙেছে। থানায় অভিযোগ লিখিত হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।